দর্শক আসসালামু আলাইকুম, মানব কল্যাণ নিউজের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। 360 আউলিয়ার পণ্যভূমি হবিগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরারবন্দ সৈয়দ শিফাসালার নাসিরুদ্দিন মাজারে আমরা অবস্থান করছি। তো পুরো ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা চোখ রাখবেন, কেউ চোখ ঘোরাবেন না পুরোপুরি ইতিহাসগুলো না দেখে না জেনে। তো পাশে যে দেখতেছেন দুই মাজার, ওনার মেয়ে শুয়ে আছেন, আর এই পাশে দেখতেছেন যে মাজার ওনার ছেলে। তো এই মোরারবন্দ মাজারে 120 জন আউলিয়া শুয়ে আছেন। সদর শাহজালাল শাহপুরান ইয়ামুনি রাদিয়াল্লাহু সাল্লামের যে সঙ্গীত নাসিরুদ্দিন শিফাসালা সহ ফতেহ গাজী আব্দুল শহীদ বাবা সহ এখানে যে ওলিয়াউলিরা এসেছেন সিলেটে, সঠিক পরিচয় এর মধ্যে 120 জনই এই মোরারবন্দে আছেন। পুরো ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে পাশে রয়েছেন খাদেম, ওনারা কি বলেন আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন, কেউ চোখ ঘোরাবেন না না দেখে। আপনার আমার নাম হল শেখ টিজির আহমদ কাদেম, জি দরবারে। শেখ টিজির আহমদ কাদেম, দরবারে। দরবার। আপনি এখানে কতদিন যাবত এই যে আমরা বুনিয়াদি বুনিয়াদি। তো আমরা শাহজালাল শাহপুরান সাহেবের ইতিহাস সহ যে সৈয়দ শিফাসালার নাসিরুদ্দিন সাহেব যে ইতিহাস, তো একই ইতিহাস জর্জরিত। ফুল ইতিহাসটা আপনাদের দুজনের মাধ্যমে দেশবাসী জানবে নতুন করে। আবার এইখানে হইল আপনি নাসিরুদ্দিন শিফাসালার যে সময় শাহজালাল বাবার সঙ্গে আসছেন, জি 360 জনের সঙ্গে, তাই শাহজালাল যুদ্ধর পরে বুঝছেন এখানেও গৌরগোবিন্দর যে দালান আছিল, নাসিরুদ্দিন শিফাসালালের আজানের সঙ্গে গৌরগোবিন্দর বাড়ি ভেঙে গেছে। এরপরে তাই ইন্তেকালের পরে মোরারবন্দ তান দফন করা হয়। এই দফন করার পরে তান এখানে চিল্লাকুচি আছে, পাথর আছে, এরপরে জামবাগান আছে। এগুলা আউলিয়াদের জীবনে, এখানে অন্য কোনো লোকে লাগায় নাই। আউলিয়াদের লাগানো জামবাগান। যাক, একটা বিষয় জানলাম। তো আপনার এই পাশে শুয়ে আছেন সিরাজউদ্দিন, আর আপনার পিছনে শিফাসালার নাসিরুদ্দিন, ওনার ছেলে। আর ওই পাশে শুয়ে আছেন দুই মেয়ে, ওনার দুই মেয়ে। তো মাইক্রোফোনটা ওনার কাছে দিন একটু, আপনার দাঁড়ানো দেখুন। তো আর কোনো ইতিহাস রয়েছে কিনা? ইতিহাস আছে বাবা। সৈয়দ নাসিরুদ্দিন শিফাসালা হল মদিনাবাসী। জি। অর্ধর শাহজালাল বাবা প্রধান সেনাপতি। জি। মদিনার বাবা নাসিরুদ্দিন আর এমন